এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের সাইমন সাকাগুচি। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করে এবং এর নজরদারি কিভাবে করা যায় সেই বিষয়ে গবেষণার স্বীকৃতি পেলেন এই তিন গবেষক। চিকিৎসা শাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো নোবেল পুরস্কারের ঘোষণা পর্ব। সোমবার সুইডেনের ক্যারোলিনকা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেলজয়ী তিন গবেষকের নাম ঘোষণা করে। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে অন্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয়, গবেষণার মাধ্যমে সেই কৌশল উদ্ঘাটন করেছেন তারা। তাদের আবিষ্কার করা পদ্ধতির নাম পেরিফেরাল টলারেন্স। এই আবিষ্কার ক্যান্সার, টাইপ 1 ডায়াবেটিক্স ও আর্থ্রাইটিসের মতো অটোইমিউন রোগের চিকিৎসায় সহায়তা করেছে বলে জানিয়েছেন নোবেল কর্তৃপক্ষ। গবেষণার জগতে প্রচলিত ধারণার বিরুদ্ধে গিয়ে 1995 সালে প্রথম বড় আবিষ্কারটি করেন জাপানের বিজ্ঞানী শিমন সাকাগুচি। তিনি এমন এক কোষ খুঁজে বের করেন যারা শরীরকে অটোইমিউন রোগ থেকে রক্ষা করে। এরপর 2001 সালে মার্কিন বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল আরেকটি যুগান্তকারী আবিষ্কার করেন। তারা দেখেন বিশেষ জাতের ইঁদুর সহজেই অটোইমিউন রোগে আক্রান্ত হয়, কারণ তাদের দেহে FOXP3 নামের জিনের ত্রুটি রয়েছে। তারা প্রমাণ করেন মানুষের দেহেও এই জিনের মিউটেশন হলে গুরুতর অটোইমিউন রোগ দেখা দেয়। 2003 সালে সাকাগুচি দুটি আবিষ্কারকে যুক্ত করেন। তিনি দেখান FOXP3 জিনই এই কোষগুলোর বিকাশ নিয়ন্ত্রণ করে, যেগুলো তিনি আগে আবিষ্কার করেছিলেন। এই কোষগুলো এখন রেগুলেটরি টি সেল নামে পরিচিত। টি সেল অন্য ইমিউন কোষের কর্মকাণ্ড নজরে রাখে এবং নিশ্চিত করে যে শরীর যেন নিজের টিস্যুগুলোর বিরুদ্ধে লড়াই না করে। নোবেল কমিটির চেয়ারম্যান ওলে কেম্পে বলেন, তিন বিজ্ঞানীর আবিষ্কার ইমিউন সিস্টেম বোঝার ক্ষেত্রে নির্ধারকের ভূমিকা রেখেছে। বিশেষ করে কেন সবাই ভয়াবহ অটোইমিউন রোগে আক্রান্ত হয় না তার উত্তর পাওয়া যাবে এই আবিষ্কারে। ডিসেম্বরে নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসাবে 1,10,00,000 সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।